করেছি আমি দৌড়াইয়া গিয়া নবীর কিনারায় হাজির। ডেকে বলেন, ও পয়গম্বর, আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি। একটা কুকুর যদি আপনাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি আপনাকে চিনতে না পারি, আমার মতো বেঈমান আর কেউ হতে পারে না। আমি তাহলে তো কুকুরের থেকেও বড় খারাপ। ও এলাকার মুসলমান, একটা কুকুর আমার নবীকে দেইখা চিনতে পারলো আর চোখের পানি ছাড়লো। ওই নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করতেছো। ওরে বান্দা, তুই কি কবরে যাবি না? তুই কি আজরাইলের হাতে ধরা পড়বি না? ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, আল্লাহর নবী বলেন, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের অবস্থাটা কেমন হবে জানো? আল্লাহ যখন অর্ডার করবে, ওই নবীর দুশমনটার জীবনটা কবজ কর, আজরাইলকে বেঈমান নাফরমান দেখবে, চোখগুলো নীলনদের মতো বড়, মাথা আসমানে পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে। দেখা মাত্র চোখ উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দা একটা লাঠির মধ্যে আলকাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন সিরিয়া লাঠির আগায় চলে আসে, গুনাহগার বেঈমান নাফরমান আজরাইল যখন তার জানটা নিয়ে টান দিবে, এমন জোরে টান দিবে কলিজা পর্যন্ত ছিঁড়ে যাবে। 300 জোড়ার উপরে আঘাত, মনে হয় যেন তার সামনে জাহান্নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে রে মুমিন। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে।